আশ্বস্ত করেছেন আগামী দিনে তিনি যদি আমাদের ডুমুরিয়া ফুলতলার ধানের কান্ডারি হয়ে আসতে পারেন, আমাদের এই বরাতিয়া এই যে রাধা গোবিন্দ মন্দিরের সর্বোচ্চ সহযোগিতা এবং এখানে আধুনিক মন্দির হিসেবে তৈরি করা হবে। সেজন্য আমরা সবাই ভাইকে করতালি এবং অভিনন্দন এবং মায়েরা উলুধ্বনি দিয়ে ভাইকে অভিনন্দন জানাই। সবাই জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলুন। ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া দাসপাড়া কালী মন্দিরের রাধা গোবিন্দ মন্দিরে আজ যে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে মহানাম যজ্ঞ, যারা আয়োজন করেছেন এই আয়োজক কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের সেই স্বপ্ন পুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই মন্দির কমিটি সহ এই ধর্মীয় অনুষ্ঠানে যে সমস্ত দর্শনার্থী এসেছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাই। আপনাদেরকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে ক্ষমতার লোভে, আগামীতে ক্ষমতা যাওয়ার জন্য যে মহলটি আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। হাসিনা যখন 5ই আগস্ট পালিয়ে গেছে, তারপরে কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের লিবাসদারি হয়ে রাজনীতি করে, অথচ তাদের ধর্মের আগে কিন্তু আমাদের যে পবিত্র ধর্ম ইসলাম, সেই ইসলাম শব্দটা ব্যবহার করে। কিন্তু এরা দেখেন কত বড় ষড়যন্ত্রকারী, কত বড় বিহায়া। তারা কিন্তু আপনাদেরকে নতুন করে হাসিনা যেভাবে আপনাদেরকে ব্ল্যাকমেল করছে, তেমনি ভাবে এই ধর্ম ব্যবসায়ীরাও কিন্তু আপনাদেরকে ব্ল্যাকমেল করে, আপনাদেরকে অনুভূতিকে পুঁজি করে তাদের শাখা আবার আপনাদের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে না? আপনাদের কাছে আমার তারেক রহমানের পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এদেশের নাগরিক, আপনারা এদেশের জন্মসূত্রে নাগরিক। আমরাও যারা আছি ভিন্ন ধর্মের, আমরাও কিন্তু এই দেশের জন্মসূত্রের নাগরিক। কাজে আপনাদের সাথে আমাদের ভাইয়ের সম্পর্ক আছে। আমরা কিন্তু আপনাদের কাছে নেতা হিসেবে আসিনি, ভাই হিসেবে আপনাদের কাছে এসেছি। কাজে আপনাদের যে কোনো ধরনের সমস্যা হোক, আপনাদের পাশে আমরা ভাই হিসেবে থাকতে চাই। আপনাদেরকে আমরা ভাই হিসেবে গ্রহণ করতে চাই, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আপনাদেরকে গ্রহণ করতে চাই। আমরা এতটুকু বলতে চাই, আগামী দিনে যদি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যদি আপনারা ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেন এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমরা আপনাদের কথা
দিচ্ছি, আপনারা বাংলাদেশের একজন যোগ্য এবং সম্মানিত নাগরিক হিসেবে বছর করবেন। এর ব্যবসায়ী হবে না। যারা ধর্মীয় দাঙ্গার মাধ্যমে আপনাদেরকে পুঁজি করে আপনাদেরকে ব্যবহার করতে চায়, এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। কাজেই আসুন আমরা তারেক রহমানের যে স্বপ্ন, সাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। তাহলেই প্রকৃত বাংলাদেশ আপনারা উপহার পাবেন। পবিত্র রমজান মাস চলছে, এই সারাদিন রোজা ছিলাম, আমার সেহরি খেতে হবে, এই কারণে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনারা পাশে পাবেন, নেতা হিসেবে না, ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে আমি রাখবো। এই প্রত্যাশা নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি আশীর্বাদ করি, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ।